2 মিনিট যেতে না যেতেই সেই মঠটি পাই, যেটা দেখে আমি সত্যিই অবাক। এরপর আমরা ভেতরের দিকে প্রবেশ করি। প্রথমে এখানে কিছু লেখা ছিল, যেটা আর পড়লাম না। ভেতরের দিকটা যতই যাচ্ছে ততই ভালো লাগছিল। কি বিশাল এক মঠ, কালের বিবর্তনে বিলুপ্ত প্রায় এক অনন্য সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা দেখে সত্যিই অনেক ভালো লাগছে। বাংলাদেশে প্রায় 2500 প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, তার মধ্যে এটাও অন্তর্ভুক্ত। শুনেছি এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক সপ্তদশ শতাব্দীতে তৈরি করা ছিল। এই মঠের নাম কোদলা মঠ হলেও স্থানীয়ভাবে অযোধ্যা মঠ নামেও পরিচিত। স্থানীয়ভাবে বই, পুস্তক ও বিভিন্ন লেখা প্রকাশনায় অযোধ্যা মঠ বা কোদলার মঠ দুটি নামই দেখা যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটি জাতির ইতিহাস। বাংলাদেশে হাজার হাজার ইতিহাস ও জাতিসত্তা বিকাশের সুদীর্ঘ পথ পরিক্রমা উদ্ঘাটনে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো অনন্য। তাই আমাকে বারবার করে মুগ্ধ করে এই সুন্দর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যার জন্য আমি ছুটে চলে আসি এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন